মিশু, একটু জানাবেন ৩ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক চলছে, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কি কি জানতে পারলেন আমাদের যদি একটু জানাতেন। কলি, আনুষ্ঠানিক বৈঠকটি এখন থেকে ঠিক ধরেন অন্তত 10-15 মিনিট আগে শেষ হয়েছে। এখন যেটি চলছে সেটি মধ্যাহ্নভোজ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সফররত ভারতীয় যে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তার সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। সেখানে ভারতের পররাষ্ট্র সচিব ছাড়াও ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন এবং সেই মধ্যাহ্নভোজের পাশাপাশিও কিন্তু দুই পররাষ্ট্র সচিব আসলে কথা বলছেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আলোচনার বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। যে আলোচনাটি আমরা সকাল থেকে করছিলাম, আমরা একাধিকবার বলেছিও যে এই বৈঠকটি নিয়ে নানা রকম গোপনীয়তার আয়োজন আমরা দেখছিলাম। সেখান থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকার খানিকটা বোধহয় একটু নমনীয় হয়েছে। তারা ভারতের পররাষ্ট্র সচিব 3:45 বা 3:30টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং যেমনটি আমরা জানতে পেরেছি তিনি একটি স্টেটমেন্ট করবেন, অর্থাৎ তার কথা বলবেন। সম্ভবত তিনি গণমাধ্যমকে কোনো প্রশ্ন ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত নেবেন না। আমরা সেখান থেকে প্রশ্ন করার চেষ্টা করব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবও বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেখানে নিশ্চিতভাবে প্রশ্ন করার সুযোগ থাকবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে বৈঠক, সেই বৈঠকে আগের যে ফরেন অফিস কনসালটেশন হয়েছিল সেখানে যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলো ইস্যুই কিন্তু উঠেছে। বিশেষ করে সীমান্ত হত্যার বিষয়টি, বাংলাদেশি যে কূটনীতিকরা ভারত অবস্থান করছে, বাংলাদেশ মিশন, সেগুলোর নিরাপত্তা এবং সেগুলোতে বিশেষ করে ত্রিপুরার ঘটনায় ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের গাফিলতি ছিল কিনা, সেই বিষয়টি কিভাবে সুরাহা হবে। বাংলাদেশের যে নতুন হাই কমিশনার যাকে দিল্লিতে নিযুক্ত করা হয়েছে তিনি যাবেন খুব শিগগিরই, ফলে সেই বিষয়টি রয়েছে। এর পাশাপাশি পুরো যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে, এমনকি সরকারের সঙ্গে, সরকারের তো বটেই, পিপুল টু পিপুল যে কন্ট্যাক্ট বলি, দু দেশের মানুষের ভিতরে একটা অনাস্থা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিগুলোকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, বাণিজ্যকে কিভাবে স্বাভাবিক করা যায়, ভিসা যে আগের মতো অন্তত স্বাভাবিক কিভাবে করা যায়, সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিতভাবেই আলোচনায় এসছে। এর পাশাপাশি যেটি মোদ্দা যে রাজনৈতিক বার্তাটি বাংলাদেশ সরকার, বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে ভারত সরকারকে দেওয়ার চেষ্টা করেছে, সেই বার্তাটি হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অবিচ্ছেদ্য, পরস্পরকে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু কোনোভাবেই সেই সম্পর্কে সমতা এবং ন্যায্যতার বাইরে গিয়ে কেউ বড় কেউ ছোট রাষ্ট্র হিসাবে সেটি বিবেচনা করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া, অথবা সমতা না থাকা, অথবা অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত নাক গলানো, সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের বার্তাটি সম্ভবত এই বৈঠকে পরিষ্কার করা হয়েছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা, তাদের ধর্মীয় আচার আচরণ পালনের ক্ষেত্রে তাদের যে স্বাধীনতা এবং ধর্মীয় পরিচয়ের কারণে যেন কেউ কোনোভাবেই অন্যায্যতার শিকার না হন, আক্রমণের শিকার না হয়, সেই বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর যে মেসেজ, সেটিও ভারতের পররাষ্ট্র সচিব নিশ্চিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে দিয়েছেন। তারা যখন কথা বলবেন তখন আপনাদেরকে হয়তো আরও বিস্তারিত বলতে পারবো। সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে মিশু।